হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার সবি। আজকেও চলে এসেছি শতাব্দী এক্সপ্রেসের সিসি আর ইকোনমির দুটো কম্পেয়ার নিয়ে। কারণ দুটোতে আপনারা কী কী ফ্যাসিলিটি পেয়ে যাবেন বা কী কী চেঞ্জেস থাকে ইসি আর সিসির মধ্যে, তো সেটা নিয়ে আজকে এই ভিডিওটা। তো এখানে আপনারা পুরোটাই দেখতে পাবেন যে কী কী খাবার দাবার দেওয়া হচ্ছে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, আবার ইসিতে কী কী চেঞ্জেস থাকছে সবটাই কিন্তু আমরা এখানে বলবো। আর আমরা এখানে ভাড়াটাও বলে দেবো যে কতটা কি ডিফারেন্স থাকছে ফেয়ারের ব্যাপারে। তো আমরা ফার্স্টে চলে যাচ্ছি মালদা থেকে কলকাতা শতাব্দী সিসিতে। তো শতাব্দী এক্সপ্রেসের সিসিতে উঠতেই ফার্স্টে আমাদেরকে দিয়ে দিয়েছিল একটা নিউজ পেপার, সেটা আপনি ইংলিশ বা বেঙ্গলি বা হিন্দি যেটা ইচ্ছা আপনি নিতে পারেন। আর আমাদেরকে ব্রেকফাস্টে দিয়েছিল আমুলের একটা ছোট বাটার কেচাপ। আর আমাদের এই দিন ছিল দুটো ভেজ দুটো নন ভেজ। তো সেই জন্য ভেজে ছিল হলো দুটো ভেজিটেবল চপ, আর ননভেজে ছিল হলো এগ অমলেট আর দুটো ফ্রেঞ্চ ফ্রাইস। আর দিয়ে দিয়েছিল একটা ম্যাঙ্গো জুস আর টিকিট ব্রেড কেচাপ, আর দিয়েছিল একটা ওয়াটার বটল। তো এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট, যেটা হলো সিসিতে, শতাব্দী সিসিতে আমাদেরকে এটা দেওয়া হয়েছিল। ট্রেনের কিন্তু প্রত্যেকটা স্টাফেরই বিহেভিয়ার ছিল ভীষণ ভালো এবং পোলাইট। যে কোনো দরকারে বা যখনই ডাকছিলাম তখনই তারা এসে হাজির হয়ে যাচ্ছিল। তো এই দিনকার খাবারের টেস্টও ছিল খুব ভালো। তবে এটা ঠিক যে ননভেজের থেকে ভেজ আইটেমগুলো খেতে অনেকটাই বেশি টেস্টি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিসিতে আমাদের মানে ভেজিটেবল লেভেলগুলোর মানে সাইজটা কেমন ছিল। তো আমরা এবার এটা খেয়ে নিচ্ছি। আর টিকিটের মধ্যে ছিল কিন্তু সুগার, তারপর মিল্ক, টি ব্যাগ, আর ওয়ান টাইম কাপে কিন্তু দিয়ে গেছিলো আমাদের হট ওয়াটার টিটা বানিয়ে খাওয়ার জন্য। তো আমরা একবার টিটা বানিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমাদের সিট ক্যাপাসিটি ছিল একটা সাইডে দুজনের সিট ক্যাপাসিটি, একটা সাইডে তিনজন, মানে 3:2, টোটাল 5জন একটা রোতে বসা যাবে। খাবার খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগছিল। আর যেহেতু একদম নিট অ্যান্ড ক্লিন ছিল একদম ট্রেনটা, তো সেই জন্য কোনো অসুবিধা হচ্ছিল না। তো ব্রেকফাস্ট করে আমরা একটু গল্প বই পড়তে পড়তে আমাদেরকে দিয়ে চলে যাবে লাঞ্চ। তার মধ্যেও কিন্তু ট্রেনের মধ্যে কিন্তু বিক্রি করছে বিভিন্ন স্ন্যাক্স জাতীয় খাবার, সেসব আপনাদেরকে নিজেদেরকে পে করে কিনতে হবে। তো আমরা কিছুই কিনেছিলাম না, কারণ এত খাবার খেয়ে শেষ করতে পারছিলাম না। তো আমাদেরকে এবার লাঞ্চ দিয়ে চলে গেছে দুটো ভেজ আর দুটো ননভেজ। তো ননভেজ আর ভেজ দুটোতেই কী কী আছে আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ননভেজেই ফার্স্টে থাকছে হলো চিকেন। এখানে কিন্তু আপনাদেরকে 3 পিস মতো চিকেন দিবে, আর দিবে জিরে রাইস, টক দই, ডাল, একটা ভাজা সব রকম সবজি দিয়ে, আর দিবে দুটো রুটি। আর তারপর শেষে দিবে কিন্তু একটা আমুলের আইসক্রিম। আর তার সাথে দিয়ে দিবে কিন্তু একটা ম্যাঙ্গো পিকেল, সল্ট, ব্ল্যাক পেপার পাউডার। এগুলো আপনাদেরকে কিন্তু ননভেজ ভেজ দুটোতেই দিয়ে দিবে। তো দেখুন এখানে ভেজিটেবলটা দেখিয়ে দিচ্ছি কী টাইপের। এখানে একটা নর্মাল ভাজা ভাজা একটা ভেজিটেবল দেয়। আর এই খাবারগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, কারণ নর্মাল একদম ঝাল লবণ সব কিছু ঠিকঠাক থাকে, মানে বলতে গেলে কমই থাকে, কারণ যারা বাচ্চা তারাও খেতে পারবে আর অসুস্থ মানুষরাও কিন্তু এই খাবারগুলো খেতে পারবে। আর এখানে পনিরটা দিয়ে দিয়েছিল, কিন্তু আমার ননভেজ মানে চিকেনের থেকে কিন্তু আমার পনিরটা বেশি ভালো লেগেছে আমাদের সবারই। তো আপনারা চাইলে সেভাবে আপনারা খাবারটা বুক করে নিতে পারবেন। আর রুটিগুলোও কিন্তু মানে একদম প্রপার রুটি না, সামান্য একটু ঘিয়ে কিন্তু এটা ফ্রাই করা থাকছে। আর সাথে তো চামচ থাকছেই, কিন্তু মানে একটা জিনিস যে চামচটা যদি ওয়ান টাইম দেওয়া যায় তাহলে এটা আরেকটু মানে হাইজিন মেনটেন হবে এটাই। আর দইটাও কিন্তু ভীষণ ভালো ছিল খেতে। আর দেখুন শেষ পাতে চলে এসেছে আইসক্রিম। তো এই দিনকার আমাদের জার্নিটা বেশ ভালোই ছিল। আর এবার চলে আসছি শতাব্দী এক্সপ্রেসের ইসি নিয়ে। ইসি মানে ইকোনমি ক্লাসের আমরা রিভিউটা দিচ্ছি। ইকোনমি ক্লাসে কিন্তু প্রচুর খাবার দেয়। তো ফার্স্টেই আমরা ট্রেনে ওঠার পরে দিয়ে দিয়েছিল নিউজ পেপার, সেটা আপনি বাংলা, ইংলিশ আর হিন্দি যেটার মধ্যে সেটা আপনি নিতে পারবেন। আর আমাদের এই দিনের ট্রিপটা ছিল হলো ভুবনেশ্বর থেকে কলকাতা, তো মানে হাওড়া পর্যন্ত। আমাদেরকে ফার্স্টে দিয়ে দিয়েছিল ব্রেড, মিল্ক, অ্যাপেল, কর্নফ্লেক্স, তারপর দিয়ে দিয়েছিল স্যানিটাইজার, কেচাপ, ব্ল্যাক পেপার পাউডার, সল্ট, আমুলের বাটার। আর তারপর দিয়েছিল কিন্তু আমাদের স্যানিটাইজার, যেটা হলো মানে খুব ইম্পর্ট্যান্ট ট্রেনের জার্নির ক্ষেত্রে।
আর এই দিন কিন্তু জ্যামও দিয়েছিল আমাদের, আর দিয়েছিল হলো টিকিট সাথে মিল্ক, আর দিয়েছিল হলো টি ব্যাগ। আর আমাদের কিন্তু বোলের মধ্যে করে দিয়ে দিয়েছিল মিল্ক, একদম হট মিল্ক কর্নফ্লেক্স খাওয়ার জন্য। আর সাথে কিন্তু ছিল দুটো ভেজ ডেভিল, কারণ আমাদের এই দিন ভেজ নিয়েছিলাম আমরা 4টেই, তো সেই জন্য আমাদের কিন্তু ভেজ ডেভিল দেওয়া হয়েছিল। আর এটা কিন্তু ইকোনমি ক্লাসে কিন্তু ভেজ ডেভিলটা থাকে যথেষ্ট বড় সাইজের, এবং সাথে কিছু ভেজিটেবলসও থাকে, যেটা কিন্তু আপনারা সিসিতে পাবেন না। সিসিতে শুধুমাত্র আমাদের দুটো ফ্রেঞ্চ ফ্রাইস দেওয়া হয়েছিল, বাট ইসিতে কিন্তু অনেকগুলো ভেজেস দেওয়া হয়েছিল। আর খাবারের টেস্ট কিন্তু ছিল ভীষণ ভালো। ইনফ্যাক্ট আমাদেরকে কর্নফ্লেক্স খাওয়ার জন্য কিন্তু এক্সট্রাভাবে সুগার প্রোভাইড করা হয়েছিল। এবার চলে এসেছে টি দেওয়ার জন্য। ট্রেন জার্নি করতে করতে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেটা সবারই। তো সেই ক্ষেত্রে চায়ে তো না নিই, তো আমরা চা নিয়ে নিচ্ছি এবার। তো যদিও আমরা ব্ল্যাক টি বেশি খাই, আর বাইরে গিয়েও সেম এটাই খেতাম। আর এই দিন কিন্তু আমাদেরকে ইসিতে একটা স্পুনও প্রোভাইড করা হয়েছিল সুগারের জন্য। তো এখানে আমি আর দিদি দুজনে এবার চাটা বানিয়ে নিব। আর এই দিন কিন্তু বাবা মার সিটটা একটু দূরে পড়েছিল আমাদের থেকে। আসলে ইসিতে এত পরিমাণ খাবার দেয়, তো সেই খাবারগুলো কিন্তু ফার্স্টেই খেয়ে শেষ করা যায় না। আর চাইলে কিন্তু আপনার প্যাকেট জাতীয় ফুডগুলো যেরকম কর্নফ্লেক্স, তারপর অ্যাপেল, এগুলো কিন্তু আপনারা ক্যারি করতে পারেন পরে খাওয়ার জন্য। যদিও আমরাও সেটাই করেছিলাম, এতগুলো খাবার একসাথে খাওয়া সম্ভব হয় না। তো আমরা আমাদের চা খাওয়া শেষ আমাদের, এবার আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে স্যুপ। আর যদিও এই দিন আমাদেরকে হোটেল থেকেও অনেক রকমের খাবার প্যাক করে দিয়ে দেওয়া হয়েছিল ব্রেকফাস্টের জন্য, আমাদেরকে কিন্তু স্যুপ, বাটার আর দিয়েছিল দুটো টোস্ট, যেটার স্যুপটা কিন্তু ছিল ভীষণ টেস্টি, আর দিয়েছিল ব্রেড স্টিক্স। তো এবার আমাদেরকে হট ওয়াটার দিয়ে চলে যাবে। আর বাটি চামচ কিন্তু একদম ফ্রেশ, কিচ্ছু মানে বোঝা যাচ্ছে না, একদম ফ্রেশ একদম বাটি চামচ। আর ট্রেনটা ছিল কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। তো আমরা এবার স্যুপটা বানিয়ে নিয়ে আমি আর দিদি খেয়ে নিচ্ছি। এখানে কিন্তু স্যুপের সাথে আমাদেরকে এক্সট্রা সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার পাউডার প্রোভাইড করা হয়েছিল, আর বাটারও দিয়ে দিয়েছিল ওই ব্রেড স্টিকগুলো খাওয়ার জন্য। ব্রেড টোস্টটাও কিন্তু খেতে ভীষণ ভালো ছিল, বাটার দিয়ে খেতে খুব ভালো লাগছিলো গরম গরম স্যুপের সাথে। আর স্যুপ আমার খুব ফেভারিট, যদিও দিদি সেরকমভাবে পছন্দ করে না, তবে স্যুপটা এতটাই টেস্টি ছিল আর ব্রেড স্টিক্সগুলো এতটাই টেস্টি ছিল যে দিদি নিজেও খেয়েছিল স্যুপটা। তো এইবার স্যুপ খাওয়া শেষ হতে না হতে আবার আমাদেরকে প্রোভাইড করে দিল লাঞ্চও অনেক কিছু ছিল। এবার মানে এত খাবার একসাথে আমরা খেতে পারছিলাম না, তো এখানেও সেম একটা ভেজিটেবল দেয়, মিক্সড ভেজিটেবল, সাথে দেয় হলো, যেহেতু আমাদের ভেজ ছিল তো আমাদেরকে পনির দিয়েছিল, পনিরটাও ছিল ভীষণ টেস্টি। আর এই সবগুলো খাবারই কিন্তু আমি সিসির ক্ষেত্রেও বলেছি যে আমরা যখন কলকাতা যাচ্ছিলাম, মালদা টু কলকাতা, তখনও কিন্তু বলেছি যে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে খাবারগুলো। আবার ইসিতেও বলছি সেম, যে খাবারগুলো এমনই থাকে যে বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে। কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছিল জিরা রাইস, পনির, একটা ভেজিটেবল, সাথে ছিল ডাল, ম্যাঙ্গো পিকল, সল্ট, ব্ল্যাক পেপার পাউডার, আইসক্রিম, রুটি, আর দিয়েছো যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস, খাওয়ার আগে হাত স্যানিটাইজ করার জন্য স্যানিটাইজার, টক দই, যেটা খাওয়ার দাওয়ার পরে খেলে অবভিয়াসলি মানে খাবারটা আমাদের হজম হতে সাহায্য করে। এক্ষেত্রে আরেকটা কথা লাস্ট বলে দিই, যে ফেয়ারের ব্যাপারটা নিয়ে, আমাদের যেহেতু দুই জায়গার ডেস্টিনেশন ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু মালদা টু হাওড়া আর হাওড়া টু মালদার যে ফেয়ার মানে সিসির ক্ষেত্রে, সেটা কিন্তু মানে সিসি আর ইসিতে 700-800 টাকা কম বেশি থাকে। ইসিতে কিন্তু সিট ক্যাপাসিটি থাকে 2:2 আর সিসিতে থাকে কিন্তু 3:2। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সো গাইজ বাই।